ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, বাড়ছে যুদ্ধশঙ্কা। আমিরাতের পারমাণবিক কেন্দ্রের পাশে ড্রোন হামলা, ইরানের দিকে অভিযোগের তীর। বিশ্ব কূটনীতিতে বাড়ছে পাকিস্তানের প্রভাব। সৌদিকে লক্ষ্য করে ড্রোন হামলা, বাড়ছে উপসাগরীয় উত্তেজনা। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি আলোচনা থমকে যেতেই ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা বাড়ছে। যুদ্ধবিরতি আলোচনা থমকে যেতেই ইরানকে কড়া বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সতর্ক করে বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে, দ্রুত সিদ্ধান্ত না নিলে ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তাদের উচিত পদক্ষেপ নেওয়া দ্রুত, না হলে তাদের আর কোনো কিছুই থাকবে না। এই মন্তব্য আসে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের আলোচনার ঠিক আগে। এদিকে ইরানের গণমাধ্যম দাবি করেছে, সংঘাত বন্ধে তেহরান যে প্রস্তাব দিয়েছে তাতে যুক্তরাষ্ট্র কোনো গুরুত্বপূর্ণ ছাড় দেয়নি, ফলে আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। ইরানের দাবি, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়েও অনড় তেহরান। অন্যদিকে ওয়াশিংটন চাইছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করুক এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করুক। বিশ্লেষকদের আশঙ্কা, দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করছে, যার প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ড্রোন হামলার ঘটনায় নতুন উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। হামলার জন্য ইরান বা তাদের আঞ্চলিক সহযোগীদের দায়ী করছে আমিরাত। ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হামলার জন্য ইরান বা তাদের আঞ্চলিক সহযোগীদের দায়ী করছে আমিরাত। রোববার আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি জেনারেটরে আগুন লাগলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং তেজস্ক্রিয়তার মাত্রাও নিরাপদ রয়েছে। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলেন, এর পেছনে ইরান বা তাদের সহযোগীদের সম্পৃক্ততা থাকতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এই হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পারমাণবিক স্থাপনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা কোনো সামরিক কার্যক্রমই গ্রহণযোগ্য নয়। আমিরাত জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি সীমান্ত পেরিয়ে প্রবেশ করা 3টি ড্রোনের একটি। ঘটনার উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে। দক্ষিণ কোরিয়ার সহায়তায় নির্মিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে আমিরাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 25% পূরণ করছে। তাই এই হামলাকে শুধু নিরাপত্তা নয়, জ্বালানি স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন। আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বস্ত মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের গুরুত্ব বাড়ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো এখন শান্তি আলোচনা ও কূটনৈতিক যোগাযোগে পাকিস্তানের উপর আস্থা রাখছে।
পাকিস্তান এখন আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে স্বীকৃতি পাচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো ক্রমেই শান্তি আলোচনা ও কূটনৈতিক যোগাযোগে পাকিস্তানের ওপর আস্থা রাখছে। তার ভাষায়, এটি পাকিস্তানের জন্য ইতিহাসের এক উজ্জ্বল মুহূর্ত। শাহবাজ শরীফের দাবি, রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার হওয়ায় আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ধারাবাহিকভাবে দায়িত্বশীল কূটনৈতিক ভূমিকা পালন করছে। সাক্ষাৎকারে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। গত 2 বছরে পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল হয়েছে এবং মূল্যস্ফীতি এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। কঠিন বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির মধ্যেও সরকার কার্যকর অর্থনৈতিক ও কূটনৈতিক নীতি ধরে রেখেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শাহবাজ শরীফ। আলোচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক উত্তেজনা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। পাকিস্তানের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই আলোচনায় 2 নেতা নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। কাতারের আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসাও করেন শাহবাজ শরীফ। একই সঙ্গে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এর পাকিস্তান সফরের আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাবা খান, নাগরিক প্রতিদিন। সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে উপসাগরীয় অঞ্চল। সৌদি কর্তৃপক্ষ বলছে, 3টি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় সৌদির পাশে দাঁড়িয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কুয়েত ও কাতার। ড্রোন হামলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে উপসাগরীয় অঞ্চল। সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রকাশ্যে সৌদির পাশে দাঁড়িয়েছে কুয়েত ও কাতার। 2 দেশই বলছে, এই হামলা শুধু সৌদি আরব নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যই বড় হুমকি। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকের আকাশসীমা থেকে প্রবেশ করা 3টি শত্রু ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনগুলো সৌদি আকাশসীমায় ঢোকার পরই সেগুলো ধ্বংস করা হয় বলে জানিয়েছে রিয়াদ। এই ঘটনার পর আলাদা বিবৃতিতে কড়া নিন্দা জানিয়েছে কুয়েত ও কাতার। কুয়েত বলেছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক নিরাপত্তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তাদের দাবি, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবেরও বিরোধী এই হামলা। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে কুয়েত। অন্যদিকে কাতার এই ঘটনাকে অগ্রহণযোগ্য আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। দোহারের মতে, এটি সরাসরি সৌদি আরবের সার্বভৌমত্বের উপর আঘাত এবং আঞ্চলিক শান্তির জন্য উদ্বেগজনক। কাতার আরও জানিয়েছে, সৌদি ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় যে কোনো পদক্ষেপে তাদের পূর্ণ সমর্থন থাকবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।